চাই মানে চাই আরেকটা নতুন দিন আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। এখন আমি রয়েছে হচ্ছে রসুলপুর স্টেশনে। তো রসুলপুর স্টেশনে কেন এসেছি, এটা হলো মার্চ মাস আর দোল উপলক্ষে তোমাদেরকে একটা ভিডিও দিতে হতো, তো তার জন্যই এসেছি রসুলপুরে। একটা সম্পূর্ণ নতুন জায়গা তোমাদেরকে দেখাবো। যে জায়গাটা আমি এসেছি সেটা বর্ধমান মেমারির অন্তর্গত। তো সেখানেই আমি আজকে এসেছি নতুন একটা ভিডিও করতে। তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে অনুরোধ করছি। কিন্তু ভিডিওটা শুরু করার আগে, হ্যালো বিন্দাস পিপল, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম প্রসেনজিৎ দাস, তোমরা দেখছো বিং বিন্দাস, অলওয়েজ স্টে বিন্দাস উইথ বিং বিন্দাস। তো এখন স্টেশনে বসে আছি, স্টেশন থেকে আমি এখন যাবো হচ্ছে সেই স্পটে। তো চলো এখন যাওয়া যাক সেই জায়গাটায়। আর টোটো ভাড়া কত টাকা, ট্রেন ভাড়া কত টাকা, সেগুলো আমি পরে তোমাদেরকে ডিটেলসে সব কিছু বলবো। সকলকে দোল পূর্ণিমার আগাম শুভেচ্ছা। আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি বর্ধমান জেলার মেমারির অন্তর্গত কুচুট নামক এই গ্রামে। এই গ্রামে আসতে হলে তোমাদেরকে কি করে আসতে হবে সেটা বলে দিই। হাওড়া থেকে বর্ধমানগামী মেন লাইনের ট্রেন ধরে তোমাদেরকে আসতে হবে রসুলপুর স্টেশন। সেখান থেকে টোটো ধরে তোমাদেরকে আসতে হবে কুচুট গ্রামে। ট্রেন ভাড়া 25 টাকা প্রতিজন এবং টোটো ভাড়া একজন গেলেও 100 টাকা, দুজন গেলেও 100 টাকা। তো কুচুট মোড়ে নামলেই ডান দিকে পড়বে কুচুট রাজবাড়ির কিছু অংশ এবং বাঁ দিকে পড়বে কুচুট গোপাল বাড়ি। এখন এই গ্রামের রাস্তা দিয়ে আমি যাচ্ছি টোটো ধরে। এখান থেকে প্রায় 10 কিলোমিটার হবে না, প্রায় 10 কিলোমিটার হচ্ছে যে জায়গাটা আছে সেই জায়গাটা। তো কাজের সূত্রে আমি বিভিন্ন জায়গায় ঘুরি, তোমরা জানো। তো সেই সূত্রেই আমার আসা এখানে 2-3 বারই এসেছি, বাট ভিডিও করা হয়নি। তো তার জন্য ভাবলাম যে দোল পূর্ণিমা উপলক্ষে এখানে কিছু অনুষ্ঠান হয়, তো তার জন্য এখানে এসেছি তোমাদেরকে দেখাতে এই জায়গাটা। কিন্তু ঘাটে আসার হ্যাঁ কিছুই নেই। আচ্ছা, মানে সব ইট ফিট সব চুরি করে নিয়েছে। ওখানে সব বসতি হয়ে গেছে, দোকানপাট বসে গেছে। আচ্ছা, তো এছাড়া কিছুই নেই। তোমরা একটুখানি শুনলে যে ওই যেখানে আমি যাচ্ছি কুচুট রাজবাড়ি, নামটা বলে দিলাম। সেই রাজবাড়িটা এখন আপাতত কিছু নেই, মানে নেই বলতে আছে কিন্তু ততটাও নেই যতটা আগে ছিল। সব চুরি হয়ে গেছে বা এরকম। তো এই চারপাশে দেখতে হচ্ছে ধান চাষ হচ্ছে, আমি আলু চাষও দেখলাম। বেশ সুন্দর জায়গাটা। তো এখন রাজবাড়িতে গিয়ে দেখি কি কি আছে। আর ওখানে একটা শুনতে পেয়েছিলাম যে বড় একটা পুকুর আছে, তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো আমি এই গ্রামের পরিবেশ উপভোগ করতে করতে এখন যাচ্ছি মেন জায়গাটা। প্রায় কাছাকাছি চলে এসেছি। আমি চলে এসেছি হচ্ছে কুচুটে। তো কুচুটের যে রাজবাড়ি সেটার মেন জায়গাটা কিন্তু এটা। এখন রাজবাড়ি পুরো ভেঙে অবস্থা খারাপ হয়ে গেছে। একটা মন্দির রয়েছে ওখানে, সেখানেই যাচ্ছি। আর এখানটাতে লোকজন প্রায় বসতি করে নিয়েছে, আর ওখানে কিছু বাড়িঘরদর হয়েও গেছে। রাজবাড়ির অন্তর্গত এখানে একটা মন্দির রয়েছে, এই মন্দিরটা আমি এখন দেখতে যাচ্ছি। এখানে একটা পুকুর রয়েছে, এটাও কিন্তু রাজবাড়িরই অংশ। এই পুকুরটা আমি তোমাকে পরে দেখাচ্ছি, আগে মন্দিরটা দেখে নিই। এই মন্দিরের ভিতরে রয়েছে একটা শিব মূর্তি বা শিবলিঙ্গ। তো এখানে শিব পুজো হয়। এটা হলো সেই মন্দিরটা। আর ওদিকে হচ্ছে পুকুরটা পরে একটু পরে দেখাচ্ছি সামনে গিয়ে। বর্ষাকালে শুনেছি যে পুরোটা জল ভরে যায় না, পুরোটা জল হয়ে যায় বর্ষাকালে। এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু রাজবাড়িরই অংশ, কিন্তু এখন বর্তমানে পুরো অবস্থা খারাপ। বাঁধানো ছিল, মানে এই ঘেরা ছিল পুরো, বাট লোকজনের দখল, মানে এখানেও চুরি ফুরি সব হয়েছে, বুঝতেই পারছো। সব জায়গায় চুরি মানে ভরে গেছে। যাই হোক, সেটা নিয়ে কথা বলছি না এখন। তো এখানে দেখতে হচ্ছে পুকুরটা এইটুকুনি না, পুকুরটা কিন্তু পুরো জল, মানে বর্ষাকালে কিন্তু পুরোটা কিন্তু ভরে যায়। আর এখানে কিন্তু মেলা বসে, খেলা হয় ওই দিকটাতে, এখানটায় মেলা বসে। আর মেন রোডটা কিন্তু ওটা। তো আমি নেমেছিলাম হচ্ছে ওই দিকটাতে। আর এখন আমি যাবো হচ্ছে আরেকটা মেন যে দালান বাড়ি আছে, যেটা তোমার ঠাকুর বাড়ি, এটা সেখানে যাব। এখান থেকে দূরে ওই জায়গাটা আমি মেনলি খুঁজছিলাম, ওটা পাচ্ছিলাম না। তো চলো ওখানে যাই এখন। এটা হলো মেন রোড, মানে যেখানে কুচুট মোড় আছে সেখান থেকে 5 মিনিট তোমাকে হেঁটে আসতে হবে বাদিক থেকে।
এসে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হলো গাঙ্গুলি বাড়ি আর ওটা হলো গোপাল বাড়ি। সব বাচ্চাগুলো সব দেখছে, এখন খেলাধুলা করছে প্লাস আমাকে দেখছে। গোপাল বাড়ি এটা প্রায় 100-150 বছরের পুরনো বাড়ি, আর মেন রোডের ঠিক একদম মানে আসলে তোমরা দেখতে পারবে লাল রঙের বাড়িটা। তো এখানে মেনলি গোপাল পুজো হয়, আর দোল উপলক্ষে এখানে অনুষ্ঠান হয়, পুজো হয়। তো চলো এখন এখানটা এই বাড়িটা ঘুরে দেখি। আর গোপাল মন্দির যেটা আছে সেটা হচ্ছে এখানে, এটা হলো গোপালের মন্দির পুরনো দিনের বাড়িতে। ওদিকটা এই পার্টটা হচ্ছে গাঙ্গুলি বাড়ি, এটাও দেখতে হচ্ছে পুরনো দিনের বাড়ি এনাদেরই। এখানে দোল হয়, দোলের কি হয় মানে মেলা বসে নাকি? আর কি কি হয় এখানে? আবির খেলা হয়। আচ্ছা, কোন জায়গাটা এইখানে হয় নাকি? এইখানটায়? আচ্ছা, ওখানে নিয়ে যাবে আমাকে? আচ্ছা, এই মন্দিরটা এখন বন্ধ আছে, কখন খোলে এই মন্দিরটা? হ্যাঁ, সকালে কটায়? 7টা। আচ্ছা, আর এখন হচ্ছে ঠাকুর মানে কি এখন বন্ধ কেন মানে? আচ্ছা, ঘুমাচ্ছে। আচ্ছা, আর সন্ধ্যেবেলা কখন খোলে? 6টা 6:30টায় খোলে। বাহ, খুব ভালো লাগলো শুনে। এটা মোটামুটি কত বছরের পুরনো বাড়ি? ওরা বলতে পারবে না, এটা আমি যতদূর শুনলাম এই গাঙ্গুলি বাড়ি থেকে এটা প্রায় 100 বছরের পুরনো বাড়ি। তো ঠাকুরটা তো দেখতে পারলাম না, ঠিক আছে কোনো ব্যাপার না। 1319 সনে বাংলায়, আবার দেখে বললো আমাকে। এদিক দিয়ে বাড়ি ঘরদর আছে আরও, সব ওদের এখন খেলার সময়। আচ্ছা, তোর নামটা বল। সূর্য প্রামাণিক। আচ্ছা, এটা কালী মন্দির? নতুন মন্দির আছে। আচ্ছা, আচ্ছা ওখান থেকে। আচ্ছা, এইখানকার সবাই লোক দেখে নেয়। আচ্ছা, এখান থেকে আবার ঠাকুর নিয়ে গিয়ে দিঘির জলে বিসর্জন। ওই বড় দিঘিটা এটা? ওইটাই নয়, এখানে একটা দিঘি। আচ্ছা, সব দিঘিগুলো দেখাবি। হ্যাঁ, আচ্ছা ঠাকুমা, আচ্ছা এই বাড়িটা কতদিনের পুরনো? বহুদিনকার বাড়ি। এটা মেনলি কার বাড়ি মানে কোন? এটা বিনয় কুমারের বাড়ি। বিনয় কুমারের বাড়ি। আচ্ছা, 100 বছরের উপরে হবে? আমি তো হ্যাঁ, আমাকে বললো 100 বছরের, গাঙ্গুলি বাড়ি থেকে বললো 100 বছরের উপরে হবে। জন্ম হয়নি, তার মানে তোমার বয়স কত এখন? আমার বয়স হয়ে গেল বোধহয় 60-এর। তো হ্যাঁ, সে তো 100 বছর হলে তো তোমার হয়নি। এটা জমিদার আমলের বাড়ি। আচ্ছা, আর রাজবাড়িটা তো পুরো ধ্বংস হয়ে গেছে না? আচ্ছা, এটা হলো এইটাই হয়। আচ্ছা, এটা হলো দুর্গাতলা। এই মন্দিরটা কি মন্দির আছে? আচ্ছা, এটা শিব মন্দির আছে আরেকটা, ঠিক আছে। আর এটা হলো দুর্গা মন্দির। এই গাছগুলো কি গাছ? আচ্ছা আচ্ছা, এটা হলো দুর্গা মন্দির। এই ছোট একটা মন্দির আছে, এই মন্দিরটা নিয়েও ও বলবে, বলো। এই মন্দিরটাতে ঠাকুরটা আসে ওখান থেকে। আচ্ছা, এখানে বেদিটায় বসিয়ে পুজো করা হয়। আচ্ছা, রাস্তায় কদম ফুল পেরে আচ্ছা হাতে দেওয়া হয় দোল পূর্ণিমা উপলক্ষে। আচ্ছা, দোল পূর্ণিমা উপলক্ষে কেউ যদি আসে সে দেখতে পারবে এখানে ঠাকুর। ওইখানকার ঠাকুরটা ওই, হ্যাঁ ওটা কি মন্দির জানি? ওটা গোপাল মন্দির। গোপাল মন্দির। গোপাল ঠাকুরটা এখানে আসে। আচ্ছা, এখন তো কদম ফুল হয় না, তখন একটাই ফোটে। আচ্ছা, ওইটাকে পারতে হয়, যদি না পারা যায় আচ্ছা আচ্ছা আচ্ছা, হাতে দেয়। এইখান দিয়ে ঘুরিয়ে ওই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আবার ওই মন্দিরে ঢোকানো। আচ্ছা আচ্ছা, দোলের সময় যেটা মানে অনুষ্ঠানটা হয় এখানে ঠাকুরটা নিয়ে আসা হয়। এই মন্দিরটা হচ্ছে 2003 সালে সংস্কার করা হয়েছে, সেটা ওখানে লেখা রয়েছে। এখানে পুরোহিত মশাইও এসেছেন। সামনে যে গোপাল ঠাকুরের দোলটা হচ্ছে যে পঞ্চম দোল। হ্যাঁ, ওটা কত তারিখে এই বছরের? মানে এদের দোলটা হবে 25 তারিখে। আচ্ছা 5 দিন পর আচ্ছা এখানে দোল। আচ্ছা, এখানকার দোল হচ্ছে 30 তারিখ, মানে 25 তারিখ 5 দিন পর 29 তারিখ। আচ্ছা, ওই 25 তারিখ থেকে গোনা হবে। আর নর্মাল দোল হচ্ছে 25 তারিখে। তো তোরা একসঙ্গে 25 তারিখ খেলবি নাকি? না, আমরা 29 তারিখ। 29 তারিখ খেলবে, ওরা 25 তারিখ খেলবে। কেন এরকম কেন? ও 25 তারিখ, তোরা 29 তারিখ? এটা একটা নিয়ম আছে। আচ্ছা, ওরা অন্য রকমের। আর তোমার নামটা কি? শিমল। শিমল কি? টুডু। টুডু। আচ্ছা, তোমার নাম? রাহুল মালিক। রাহুল মালিক। তোমার? শুভ হাজরা। আচ্ছা, সব এখানকার বাচ্চা, সব এখানকার আমাকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছে এই জায়গাগুলো। ঠিক আছে, চলো। ও তো 3 তারিখ থেকে যেতে কিনা রাস্তাটা। হ্যাঁ, ওই
একটা রাস্তা বানানো হয়েছে। ও নাকি আরো বড় ছিল? বাপ রে বাপ, তিনটা আছে, তারপরে আরেকটা আছে। ওই স্নানও করছে লোকে। এটার সঙ্গে আরেকটা এদিকে পুকুর ছিল, এটার সঙ্গে এটা জড়া ছিল। আচ্ছা, এদিকে পুকুরটা ঢেকে দিয়েছে মাটির দিয়ে। ওই পারটা কিছু নেই, ওইটার ওই পারে ওদিকে জমি আছে। আচ্ছা আচ্ছা, এখানে চাষ হয়, মাছের চাষ হয়। দেখেই বোঝা যাচ্ছে জল কম আছে। এইটার পরে আবার পুকুর আছে আরেকটা, তারপরে আরেকটা, মানে তিনটে টোটাল পুকুর মিলে একটা পুকুর ছিল, মানে দিঘি। দিঘি দিঘি ঠিকই আছে, নাম ঠিক আছে দিঘি। আবার নৌকা আছে, নৌকা আছে। বাপরে বাপ, দুটো নৌকা, ওটা দিয়ে মাছদের খাবার দেয়। আচ্ছা, আমরা নৌকাতে চাপি আর মাছ টানতে ঘুরে আসি। বাহ, বিশাল বড় তো। নাম নেই না এটা কোনো দিঘিটা? কোনো না, এমনি নর্মাল দিঘি, তিনটে পর্ব। ভালো তো। এটার পর আরেকটা আছে, এটার পর আরেকটা আছে। ওই তো তিনটে টোটাল। মাঝখানে রাস্তা বানিয়েছে বলে তাই। হ্যাঁ, বোঝা যাচ্ছে না, অতটা যাবো না। কোনটা? এই মাঠটা। এই মাঠটা কি হচ্ছে এখানকার, এই যে জমিটা এখন যে যার বাড়ি ওই বড় বড়াটা যা করে। আচ্ছা, এই জমিটা, এই জমিটা ও না, ওই যাদের বাড়ি দেখলাম গাঙ্গুলি বাড়ি। আচ্ছা, মানে এই জায়গাটা পুরোটাই ওনাদের? হ্যাঁ ওনাদের। এই জায়গাটা, এই জায়গাটা, এই গাছগুলো পোঁতা আছে। আচ্ছা, তার মানে পুরো জায়গাটাই, এটা পুরো জায়গাটাই ওনাদের? হ্যাঁ। বাহ, বিশাল জায়গা তো। এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুকুরটা হচ্ছে দান পুকুর। সব স্নান করছে, আমার তো দেখে নামতে ইচ্ছা করছে, বাট কিছু করার নেই, গামছা মামছা নিয়ে আসিনি। তো ওরাও এসছে সব খুদেরা আমাকে দেখাতে। এই পুকুরটা নিয়েই অনেক কথা আছে, আমি যতদূর শুনেছি কি বিড়ালের বিয়ে বা সামথিং কিছু, বিড়ালের বিয়ের জন্য এই পুকুরটা দান করা হয়েছিল। তো এটা কতটা সত্যতা আছে জানি না, বাট এই সেই পুকুরটা, এটাও বিশাল বড় পুকুর। এই পুরো জায়গাটা নিয়ে কিন্তু ওনাদের জায়গা, মানে এই পুরো জায়গাটা, এখানে স্কুল আছে, স্কুল বাড়ি প্লাস ওইদিকে পুরো জায়গাটা ঘিরে কিন্তু এটা পুরো ওনাদের জায়গা। তবে একটুখানি মনে হচ্ছে জল কম আছে, কারণ ওদিকে বাচ্চাগুলো মোটামুটি কোমর জলে স্নান করছে দেখতে পাচ্ছি, অনেকটা দূরেই এসে, বাট কোমর জল অবধি। তো এবার হয়তো মাঝখানে ডিপ আছে, বাট পুকুরটা বেশ বড়। এই পুকুরে জটাধরি ছিল? আচ্ছা, জটাধরিটা মানে ওনারা ঠিকঠাক করে বলতে পারছেন না। হ্যাঁ, আচ্ছা, এদিকেও সিঁড়ি আছে, এখানে নাকি জটাধরি ছিল, তো এটাই বলছেন। বিড়ালের ব্যাপারটা ওনারাও জানেন না, বাট আমি যতদূর শুনেছি যে বিড়ালের বিয়ের জন্য এখানে দেওয়া হয়েছে, মানে এই পুকুরটা নাকি দান করা হয়েছিল এই রাজাকে, এখানকার যে রাজা ছিলেন তাকে। তো বিড়ালের যাতে মাছের অসুবিধা না হয় তার জন্য। আচ্ছা, রাজা হাতিতে চেপে ওখানে আসতো, এখানে স্নান করতো। আচ্ছা আচ্ছা, এই যে উপরে মন্দিরটা, আচ্ছা, এই যে মন্দিরটা পা দিয়ে নামতো রাজা, হাতিতে চেপে এসে দিয়ে এখানে স্নান করতো। আর এমনি এখন তো ভাসান হয় না, খালি এগুলো ভাসান হয়। আচ্ছা, আর এখানে কিন্তু অনেকটা বড় কিন্তু এই পুকুরে ঘাটটা রয়েছে, প্রায় আমি দেখতে পাচ্ছি অনেকটা রয়েছে, বেশ বড় জায়গাটা। মাঝখান পর্যন্ত সিঁড়ি আছে? ওরে বাপ রে বাপ, তার মানে এই পুকুরটার ওই দিকটাতে আরো ছিল, হয়তো মাটি বাটি চাপা দিতে দিতে এরকম হয়ে গেছে। মাঝখানে যদি সিঁড়ি, মানে ওই দিকটায় কোনো পুকুর আছে? ওই দিকটাতে এই মাঝখানে কুয়া আছে? ও আচ্ছা, এখানে আচ্ছা তাই। ও হ্যাঁ, ওই আগের দিঘিটা। আচ্ছা, তার মানে ওই তিনটে যে দিঘি আছে ওটার সঙ্গে এটা কানেক্টেড আছে। আচ্ছা, ওরে বাপরে বাপ, বিশাল জায়গা। আচ্ছা, এই জায়গাগুলো আসতে তোমাদের একটু প্রবলেম হতে পারে, তো তার জন্য আমি কিন্তু ল্যাটিটিউড লংজিটিউডটা দিয়ে দেবো, আর ডেসক্রিপশানে দেওয়া থাকবে, ওখান থেকে কিন্তু তোমরা চেক আউট করতে পারো। মেনলি যে বাড়িটা আমি গেছিলাম, মানে গাঙ্গুলি বাড়ি বা গোপাল বাড়ি, সেই জায়গাটা ল্যাটিটিউড লংজিটিউড দেবো। সেই জায়গাটা যখন আসবে, এইসব খুদরা যদি থাকে এরাই কিন্তু এখান থেকে হেল্প করে দেবে। তোরা হেল্প করে দিবি তো লোকজনকে দেখিয়ে? হ্যাঁ, দেখিয়ে হেল্প করে দেবে। আর তোমরা যদি পারো তাহলে একবার দোলের পরে এসো। এই জায়গাটা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে রসুলপুর রেলওয়ে স্টেশন, ওখান থেকে প্রায় 10 কিলোমিটার। এবার খরচাটা আমি বলে দিই কত টাকা। আমার বাড়ি থেকে হচ্ছে তোমার 15-16 টাকা নেয় হচ্ছে বাসে হাওড়া অবধি, হাওড়া থেকে ট্রেনে হচ্ছে 25 টাকা, আপ ডাউন 50 টাকা। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো টোটোর কেসটা। টোটোর যে ব্যাপারটা আছে, টোটো হচ্ছে ওই রসুলপুর থেকে এখানে আসতে 100 টাকা নেয়। এবারে 100 টাকা যে নেয় সেটা কিন্তু 3 জনের হলেও 100 টাকা, একজন হলেও 100 টাকা, দুজন হলেও 100 টাকা, 100 টাকাই নেবে। তো তোমরা যতজন আসবে কাউন্টিংয়ে সেটা বেশি, মানে তত এফেক্টিভ হবে। তো এই জায়গাটা এসে ঘোরো, কলকাতা থেকে কিন্তু এটা প্রায় 100 কিলোমিটার ডিস্টেন্স। তো এখানে একবার আসতেই পারো, ঘুরে যেতে পারো, জায়গাটা বেশ সুন্দর। আচ্ছা, এই রাস্তা থেকে কোথাকার বাস চলে?
কালনা বর্ধমান। কালনা বর্ধমান, বাঁকুড়ারও বাস চলে না আমি দেখলাম মনে হয়? বাঁকুড়া কালনা বর্ধমানের বাস কিন্তু এই রাস্তা দিয়ে চলে। তো তোমরা যারা বর্ধমান বা বাঁকুড়া থেকে আসবে তারা কিন্তু এই মোড়টার নামটা কি জানি, কুচু রাজবাড়ি মোড়, কুচুর রাজবাড়ি মোড় বললেই কিন্তু নামিয়ে দেবে বাসে। তো বাস রুট হচ্ছে এটা, কিন্তু রসুলপুর থেকে ডাইরেক্ট কোনো বাস নেই, তোমাকে টোটো করেই আসতে হবে। পার্সোনাল গাড়ি বা বাইক তো আছেই, ওগুলো করেও আসতে পারো, গুগল ম্যাপ দেখে চলে আসতে পারো। এটা তো তোমাদেরকে জানিয়ে দিই, এখানে কিন্তু খাওয়ার দোকান সেরকম একটা কিছু নেই। তো তার জন্য এখানে তোমরা যারা আসবে একটু খাবার নিয়ে এসো বা চেষ্টা করো খাবার নিয়ে আসার। কিন্তু এই কুচুট মোড় যেখানে আছে, মানে এই যে মোড়টা, এই মোড়ের ঠিক এই দিকটায় একটা দোকান রয়েছে, একটা দিদার দাদু চালায়। তো এই দোকান দিয়ে আমি এখন খাবো ভাত, খিদে পেয়েছে তো তার জন্য। এটা হলো কুচুট মোড়টা, মোড়ের ঠিক এই দিকটা ডান দিকটাতে, রাস্তার ধার আর গ্রামের পরিবেশে বসে খাওয়া, ভাত, ডাল, সবজি আর ডিম। আচ্ছা এটা কি? না জায়গার নাম না, এইটা খাওয়া, এটা কি পুঁইশাক? তো পুঁইশাক তো এটা, সজনের ডাঁটা, আচ্ছা সরি। আর এটা পালং শাক আলু, আর এটা ভাত ডাল নর্মাল। ডাল না, কিসের ঝোল দিলে? ডাটার ঝোল দিল। আচ্ছা ডাল ফাল কিছু পাইনি এখানে, ঠিক আছে। এখন 1টা বাজে, তো তার জন্য তো ওইটাই এখন খাচ্ছি, বাট অমৃত সমান। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন ব্যাপারটা হচ্ছে স্টেশনের দিকে যাওয়ার পালা, তো সেটাই যাচ্ছি আর কি টোটো ধরে। তো যেখান দিয়ে খেলাম সেই দোকানটা তোমরা দেখলে, ছোট একটা দোকান, বাট খাওয়া দাওয়া যথেষ্ট ভালো ছিল। মানে আমি ঘরে প্রাণ ভরে গেছে। 50 টাকা নিয়েছিল, কিন্তু কয়েকটা জিনিস একটুখানি প্রবলেমেটিক ছিল, যা ছোটোখাটো দোকান, তো আমি কোনো কমপ্লেন নিয়ে যাচ্ছি না। আর যেহেতু 1টা বাজে, তো তার জন্য মানে এখানকার খাওয়া দাওয়ার লিমিটেশন, একটা টাইম, তোমরা জানো গ্রামের দিকের একটা লিমিট বা এগুলো থাকে, সবাই মানে এখানকার লোকেরা সব কিছু মেনটেন করে চলে। তো তার জন্য জিনিসপত্র অনেক কমই পেয়েছি, বাট 50 টাকায় পশ্চিমবঙ্গের ন্যাশনাল খাবার পেয়েছি। মানে সরি, ন্যাশনাল খাবার না, পশ্চিমবঙ্গের ন্যাশনাল খাবার হচ্ছে ডিম ভাত। তো ডিম ভাত খেয়েছি, ডিমটা তোমাদেরকে দেখানি, এমনি নর্মাল খাবার দাবারটা দেখেছি, মানে ডিম অমলেট ছিল, খাবার দাবার ভালো ছিল। এখন স্টেশনের দিকে যাচ্ছি। কত টাকা খরচা হলো টোটাল আমি তোমাদেরকে বললাম। এখন স্টেশনে গিয়ে তারপরে হাওড়ার ট্রেন ধরে বাড়ির দিকে যাব। গরম পড়েছে ভালোই, তবুও কালকে একটু বৃষ্টি হয়েছে বলে একটুখানি কম মানে গরমটা লাগছে, বাট কলকাতায় ভালোই গরম ছিল যখন আমি বেরিয়েছিলাম তখন। কলকাতাতেও বৃষ্টি হয়েছিল তবুও। সো তোমরা দেখতে হলে তোমাদের জন্য জাস্ট আর দোলের জন্য এই কুচুর গ্রামে এসেছি, তোমাদেরকে একটুখানি দেখালাম। আই থিঙ্ক তোমাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে তোমরা জানো কী করতে হবে, লাইক, কমেন্ট এবং শেয়ার। রিভিউ করা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার, ততদিনের জন্য টাটা। আর একটা ছোট ইনফরমেশন দেওয়া হয়নি, সেটা তোমাদেরকে দিয়ে দিই। এখান থেকে যে তোমরা টোটোতে যাবে সেটার ভাড়া হচ্ছে 100 টাকা। এবার তোমরা যদি ওখান থেকে এদিকে আসো, মানে এদিককার যেগুলো টোটো আছে সেগুলো কিন্তু 100 মানে হাফ ভাড়া নেয়, আর ওদিককার যে টোটো আছে সেগুলোতে এলে কিন্তু আবার 100 টাকা নেয়। তো এইটা একটুখানি মনে রাখবে যে এদিককার স্টেশনের দিকে যাওয়া টোটোগুলো ধরার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমার 50 টাকা কিন্তু হয়ে যাবে। তো আমার 50 টাকায় নিয়েছে। আর একটা থ্যাংক ইউ জানিয়ে দিই সবাইকে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে, কারণ আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। থ্যাংক ইউ অল। 3 বছরের চেষ্টাটা পূর্ণ হয়েছে। তো তোমাদের সকলকে ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ।